ভাইয়া প্যাড আছে? হ্যাঁ আছে। তাহলে লাগিয়ে নেন। ভাইয়া প্যাড আছে? হ্যাঁ আছে তো। এখনো লাগান নাই? আরে ভাই কি যে একটা প্যারার মধ্যে আছে, 2 দিন ধরে দোকানে একটা মেয়ে আসতেছে, এসেই বলে ভাই প্যাড আছে, আমি বলে আছে তো, তারপর মেয়ে বলে তাহলে লাগানেন না। মানে এরপর যখন মেয়েটা দোকানে আসবে আবার বলবে তো তুই বলবি যে না, তাই তো হয়ে গেছে। হ্যাঁ ভাই গুড আইডিয়া গুড আইডিয়া। ভাইয়া প্যাড আছে? হ্যাঁ ম্যাডাম আপনার অপেক্ষাই করতেছিলাম, কোনো প্যাড ট্যাড নাই আমার দোকানে। কেন লাগাই ফেলছেন নাকি? কেন কথা হ্যাঁ এ বাসুরি লেগে খেতে থেকে ঘাস কেটে নিয়ে গেছা। বমে তো উঠে আমার পেলাম না, আমি খেতে ঘাস কেটে নিয়ে আসি না। ঘাস কাটবার বেরোলে দুধের সরটা তো আগে আগে দেখাবে না। তোমার গরুর দুধের সর আমার আর এখন খাওয়া লাগবে না, এখন আমার বউ আছে। হ্যাঁ বাবু বলো। আমার নাম সুখী, ওর নাম রনি। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি এন্ড আমরা খুব সুখে আছি। হ্যাঁ বয়স আমাকে বলো। আমার বয়স 18-র বেশি আর আমি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এখন সাবালিকা, বাইগান। কোনো মামলা টামলা করে লাভ নেই। না। পরিবার সম্পর্কে বলো। আমার পরিবারের কাছে আমার অনুরোধ, আত্মীয় স্বজনের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমাদের জীবনে নাক গলাবেন না। আমার বয়স 18-র বেশি, আমি আমার নিজের সিদ্ধান্ত নিতে পারি। পুলিশের কাছে যায় কোনো লাভ নাই। সো আপনারা পুলিশের কাছে যায়েন না, আমাদেরকে ভালো থাকতে দেন, সুখে থাকতে দেন। আমি তোমার সাথে জোর জবরদস্তি করছি? না না, ও কোনো জোর জবরদস্তি করে নাই, আমি নিজের ইচ্ছায় আসছি। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, আর আমাদের দুজনের যে আমরা এক হয়েছি, ভালোবেসে বিয়ে করেছি, এর পিছনে যদি কারো অবদান থাকে তাহলে হচ্ছে এর বন্ধু মুনন। মুননের জন্যই আজকে আমরা দুজন একসাথে থাকতে পেরেছি। থ্যাংক ইউ মুনন ভাই, আমি দোয়া করি আপনি সুখে থাকেন, ভালো থাকেন। হ্যালো আসসালামু আলাইকুম হুজুর। আয়া বিল্লাহ ওয়ার বাতিন না হুজুর, জীবনে প্রথম রোজা রইতেছি তো, ওই সারাদিন ভালো গেছে বুঝছেন। এই আসরে ঘরে সময় আর না, যাইতেছি না হুজুর। হুজুর আয়ার হাইতেছি না হুজুর, কষ্ট করে মাগরিবের আজানা যদি একখানা ওই আগে আগে দিতেন আর কি, আমি হাইতেছি না হুজুর। ইয়া টাকা লাগলে টাকা দিব, সমস্যা নেই, চা নাস্তা খাই, আর আগে আগে দেন নাই। হেডে জ্বালায়, হেড শো করে হুজুর, আর হাইতেছি এই উপকার করেন না। হুজুরে তো ফোন কাটিয়ে দিচ্ছে। দোকানদার ভাই, সবাই চা টা দাও, দ্রুত দাও। খোকা স্যার অর্ডার দিচ্ছিস দে, তবে একটু যাই না বুঝে দিস কিন্তু। কি হয়েছে? নির্বাচন কিন্তু শেষ। দোকানদার ভাই, চার অর্ডার ক্যান্সেল। সব কটা ক্যান্সেল দিয়ে দিল না আমার অন্তত একটা। হ্যাঁ আপনার বউকে কখনো আপনার এক্সের কথা বলবেন না, কারণ আপনি আপনার এক্সকে ভুলে গেল আপনার বউ কখনো ভুলবে না। নিচে বসে খা। আমরা জমিদারের বংশধর, আমাদের লেভেল হাই, আমরা সবসময় উপরে বসে খাই। তাই বলে তুই টেবিলের উপরে বসে খাবি? দাদি কসে মিয়া মাসের লগে ঝগড়ায় জিতার কৌশলটা কি? জিলাপির পেঁয়াজ যেদিন সোদা হবো, আম গাছে যেদিন কাডল ধরবো, কুত্তার নে যেদিন সোদা হবো, সেদিন হে পুরুষে মিয়া মাছের হাতে ঝগড়া করে জিতবো। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। ডিমের যে দাম ভালো করে ছিল ওইভাবে সিলিচ্ছে। কি করে সিলিচ্ছি? তুই কিনে আনছো ডিম? তুই ছিলে ধর, ছিল না, আমি শাক বাছি। চাটাচাটি আপু চাটাচাটি করতে করতে ঠিক আছে বিয়ে করছে হচ্ছে 3টা। হ্যাঁ, কোচিও বিয়ে করছে, 80 বছরের বুড়াও বিয়ে করছে, আবার মাঝারি একটারও করছে। ঠিক আছে, এরপর আগে চাটতো হইলো আওয়ামী লীগের। আগে হইলো হারা দিন আওয়ামী লীগটা চাটতো। ঠিক আছে, এখন বিএনপির চাটতে গিয়া কি কইবো না কইবো কইয়া লাইছে যে জামাতি দলরে নিবন্ধন বাতিল করতে চায়। এখন জনগণ এমন দোয়া দিতেছে, মানে কি একটা অবস্থা, কি কমো। রোজা রমজান মাসে ওই দেখলে কি যে বাইরে হয় মুখ দিয়া। আচ্ছা বাবু, তাই তোমরা ইফতারিটি টিয়ারি পাকা বাতা আইসাও নাকি? হ্যাঁ চাচা খুব ভালো কাজ করিসাও। তা তোমরা টিয়ারিটি কিসির কষ্ট দিবা? বাদ দিছি চাচা, দুমবার গোস্ত দেবো, কিন্তু দাম অনেক বেশি তো, এই জন্যই গরুর গোস্ত আনবানে আর কি। গরু গোস্ত? হ্যাঁ সোমবার গোস্ত দিলি বলো, মজদু ভালো, দাম বেশি যে। হ্যাঁ ও অসুবিধি না, যে মাথা গরম বাবু চিটা কি তোমাকে চিন্তা করতে দিবে না। ওই গরু গোস্ত দিয়ে পাকাই দেবো, মানে জুমবার গোস্ত মনে করে খাইয়ে পাকাই হয়ে যাবে একদম। এই জন্যই তো আপনার এই জায়গায় আসা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করছি। আচ্ছা তোমরা কতজন লোকের আইটেম করবা?
এই 150 জন হবে না 150 জন চাচা 150 জন হ্যাঁ। আচ্ছা দেরি করি না ব্যস্ত লিস্ট কর আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাতে চাচা তাহলে চাল কয় কেজি লাগবে না চাই হ্যাঁ 150 জন লোক তো আমারই লাগবে না 12 কেজি হয়ে যাবে আচ্ছা 12 কেজি চাই আচ্ছা সুলা দিতে হয় না তৈরিতে ছোলা তো একটু বেশি লাগে বুঝো না হ্যাঁ। ইফতারের সময় মানুষ সারা দিন রাতে ছোলাটা একটু বেশি খায় হ্যাঁ। 2 মন লেখো সুলা 2 মণ সুলা 2 চাচা হ্যাঁ। তারপরে আছে ঘি ঘি হ্যাঁ। ঘি না দিলি টেস্ট হবে না তো হ্যাঁ। টিআরটি মেন পাগলু ঘি 80 কেজি লেখো 80 কেজি ঘি 80 কেজি এরপরে আছে চাচা শুকনো ডাল শুকনো ডাল হ্যাঁ শুকনো ডাল 50 গ্রাম হলে হয়ে যাবে 50 গ্রাম 50 গ্রাম আচ্ছা এরপরে আছে চাচা জিরা মশলা জিরা মশলা হ্যাঁ জিরা মশলা হইলো পাটের প্রধান একটা রহস্য কত লাগবে 2.5 মণ 2.5 মণ চাচা হ্যাঁ তারপরে আছে আপনার এটা সস ওই যে টমেটো সস এই তো তোমরা তো ভালো বুঝে গেছো সস না দিলে বাবা খাবারের স্বাদ আসে না হ্যাঁ, এটা ঠিক একটু কথা। টক লাগবে ওটা একটুখানি দইও নিয়ে আসবা তুমি দই ঠিক আছে, দই আনবা 30 কেজি দই 30 আর কেজি। সস নিয়ে আসবা তুমি 35 কেজি আনলেই যাবে এবার লাস্ট আপনার তেল আছে তেল তেল হুম। তেল বেশি লাগে না বাবু কি আর কি বেশি তেল হলি ওই তেল হয়ে যায় বেশি তেল লাগে না তুমি এক কাজ করি না তেল কেজি ডেরেক নিয়ে আসি আচ্ছা তেল কেজি ধরে চাচা রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন হ্যাঁ। পেঁয়াজ রসুন বেশি না দিলি বা পাক ভালো হয় না পেঁয়াজ রসুন বেশি লাগে হ্যাঁ পেঁয়াজ নিয়ে আসবা 3 মণ 3 মণ পেঁয়াজ হ্যাঁ 3 মণ পেঁয়াজ আর রসুন নিয়ে আসবা 2 মণ ঠিক আছে চাচা হ্যাঁ এই তো আসল জিনিস বলে থাকি যাচ্ছে আসল জিনিস কি বাবু গোস্ত তো হ্যাঁ এই তো বাবু লাইনে আইসাব হ্যাঁ। 150 জন মানুষ যেহেতু হ্যাঁ। গোস্ত আমারই লাগবে না 1.5 কেজি গোস্ত নিয়েই যাবেন গরু 1.5 কেজি চাচা হ্যাঁ 1.5 কেজি গোস্ত কি 150 জন মানুষ খাতি পারবে কি বলো তুমি এ বাবুচ্চি কিডা মাথা গরম বাবু বাবুচ্চি আমি না তো 150 জন মানুষ খাই যাবে ও গোস্ত খাইয়ে যাবে আর তোমরা বাড়ি নিজেই খাবা কি কও চাচা আমরা বাড়ির দলিল নিয়ে যেতে পারবেন হ্যাঁ শুধু বাড়ির জন্য নিয়ে যেতে হবে না, বাড়ি যাই আরো 15 জন খাইতে পারবা তা নয় বুঝলাম তা তুমি যে লিস্টটা দিছাও লিস্টের খরচ কেমন আসবে বাপ রমজান মাসের বাজার তো ইফতারির বাজার গুলি একটু বেশি দিছি সব বুঝাও এখন এটা তো একটু খরচ বেশি পড়বে এটা বুঝলাম তা কত টাকা লাগবে সেটা কোন 2000 টাকা হলে হয়ে যাবেন ইফতার টাইমে যখন খেতে বসি তখন সব থেকে বেশি আমি আমার বোনকে মিস করি। আচ্ছা আপনার নামটা যেন কি সিনথিয়া। শুনতে পারি নাই একটু জোরে বলা যায় সিনথিয়া। আপনি কি এরকম আস্তে ধীরে কথা বলেন না আমি আস্তে কথা বলতে পারি না। আমার লাভ লস নেই আমার লাইফটাই লস ভালোবাসা আর না আমার হাড়ের রোগ তোমার আম্মার তুমি বানাইছো আমার আম্মায় না আমার জীবনটারে তেজপাতা করে লাইছে হের আম্মার হে আমি ও মায়া গো মায়া মায়া কলো কি আমি আমার আম্মার কথা কইছি